সান্দাকফু অ্যাডভেঞ্চার প্রেমী, প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের গন্তব্য। আমার সান্দাকফু যাওয়াটাও একটা স্বপ্নই ছিল। অনেক দিনের ইচ্ছে ছিল ট্রেক করে সান্দাকফু যাব। দুর্গাপুরের ম্যাড মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের কেপিতাকে বলেছিলাম এটার একটা ট্রেকের প্ল্যান করার জন্য, কিন্তু সময় হয়ে ওঠেনি। এবার লক্ষ্মী, আমার কলেজের বান্ধবী, ও সান্দাকফু প্ল্যান করছিল ওর নার্স গ্রুপের সঙ্গে, আর সঙ্গে মিতালি ছিল আমার আরেক বান্ধবী, ট্যুর প্ল্যানার। লক্ষ্মী জানতো আমি সান্দাকফু যাইনি। আমার সব বেড়াবার টাইম জেনে লক্ষ্মী মিতালিকে দিয়ে আমার যাবার সমস্ত কিছু ফাইনাল করেছিল, কিন্তু আমি জানতাম না। বেড়ানোর ঠিক 2 দিন আগে আমাকে বললো, তুই ব্যাগ প্যাক কর, সান্দাকফু যাচ্ছিস আমার সঙ্গে। আমার কাছে এটা একটা বিশাল বড় সারপ্রাইজ। মায়ের কাছে পারমিশন নিয়ে ব্যাগ রেডি করে বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম সময় মতো, উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরবো বলে। 3টার এসি বিমানের সামনে লক্ষ্মী আর মিতালি দরজায় দাঁড়িয়ে আমাকে রিসিভ করলো। আমি রাতের খাবার খেয়েই উঠেছিলাম। রাত 9টায় উত্তরবঙ্গ, বর্ধমান। লক্ষ্মী মঙ্গিজের একটা মিষ্টি রেখেছিল আমার জন্য। ট্রেন জার্নি শুরু হলো। পরের দিন ভোরবেলায় ট্রেন পৌঁছালো এনজিপি স্টেশনে। এবার তাহলে জার্নি শুরু করি, আর সমস্ত কিছু তোমরা জানতে পারবে সান্দাকফু সম্বন্ধে। এটা কি আমাদের গ্রুপ? মিতালি এরাও এই হলো আমাদের 12 জন টিম মেম্বার। আমি কাউকেই চিনি না, শুধু লক্ষ্মী আর মিতালিকেই চিনি। সবার সঙ্গে ট্রেনে অল্প একটুখানি আলাপ হয়েছে, কিন্তু বাকিটা আলাপ গাড়িতেই হবে। তোমাদের সঙ্গেও আমি তাদের ইন্ট্রোডাকশন করাবো পরে। মিতালি আমাদের জন্য গাড়ি বলে রেখেছিল, তাই জন্য আমরা যাচ্ছি এখন সেই গাড়ির উদ্দেশ্যে। এই ট্রিপটা ছিল পুরো ওমেন্স ট্রিপ। আমরা রাস্তাতে ব্রেকফাস্ট করব, চা খাবো। প্রথম স্টপ হচ্ছে আমাদের লেপচা জগৎ। শিলিগুড়ি যাচ্ছে এটা। শিলিগুড়ি আছে না? ড্রাইভার বলেছিল যে ল্যাপচা জগতে নাকি অধিকাংশ সময়তেই নাকি মেঘলা আর বৃষ্টি থাকে। তো চলো আমরা যাই, এবারে দেখি আমাদের কপালে কি আছে। আমরা সূর্যদেবের দেখা পাই না মেঘলাই থাকে। এক এক করে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাই। এ হচ্ছে মলি। দীপালির নাম আমরা সেলফি কুইন দিয়েছি, কারণ ছবি তোলে বলে। হচ্ছে মিতালি, শেলি, মধুমিতা, নিষ্কৃতি, আমার বান্ধবী লক্ষ্মী, উজ্জয়ন, অবন্তী, মাধুরীদি বলেছিল ছবি তুলতে না, ওই জন্য মাস্ক পরে আছে। আর সব থেকে ছোট সদস্য পিয়ালি। আমাদের এই ল্যাপচা জগতের হোমস্টেটাতে আমাদের টোটাল 4টে রুম বুক ছিল। প্রতিটা রুমে আমরা 3 জন করে। তো এটা হলো আমাদের রুম। রুমটা বেশ ভালোই স্পেশিয়াস আছে। এখন নর্থ বেঙ্গলে বেড়াতে এলে ওই বিছানা ঠান্ডা হয়ে যাবে ওই টেনশনটা থাকে না। এখন বেডের মধ্যে ইলেকট্রিক কয়েল লাগানো থাকে, যার ফলে বিছানাটা নিমেষের মধ্যে গরম হয়ে যায়। তো ওই বিছানা ঠান্ডা হয়ে যাবে পাশ ফিরলেই খুব কষ্টকর বাবা। তো সেই টেনশনটা নেই। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে এই পাইন ফরেস্টটাতে বেরোলাম। বেশ সুন্দর জায়গা, চতুর্দিক কুয়াশা, বৃষ্টিও পড়ছে,
আর এখন বেশি কথা বলবো না, তোমরাও এনজয় করো আমার সঙ্গে। আজ হলো 8 মার্চ, ওমেন্স ডে। আমরা কেক ক্যারি করিনি, তাই আমরা এখানে এসে বাড়ির মালিককে বলেছিলাম একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করতে, ওমেন্স ডে সেলিব্রেট করব বলে। তো সেই সেলিব্রেশন। সাইড দাও, ওরা হেসেই হয়ে যাচ্ছে, ভাবছে কি এসছে সব। গুড মর্নিং, আমরা সবাই রেডি। চা ব্রেকফাস্ট সব কমপ্লিট। আমরা কেউ কেউ ম্যাগি খেয়েছি, কেউ রুটি সবজি খেয়েছে, কিন্তু দুটোরই টেস্ট খুব ভালো ছিল। ফটো সেশনও কমপ্লিট। তো এবারে আমরা সবাই বেরোচ্ছি আজকে। ফার্স্ট যাব মানেভঞ্জন, তারপর বাকি রাস্তা দেখতেই থাকো কোথায় কোথায় যাই। কি আমরা এবার এখান থেকে গাড়ি চেঞ্জ করবো, তাই তো? ল্যান্ড রোভারে উঠবো। হ্যাঁ, এবার এখান থেকে ল্যান্ড রোভারে যাবো। হ্যাঁ, কোথায় যাবো আমরা এখন? আমরা যাবো টুমলিং ফার্স্ট। টুমলিং ফার্স্ট। আজকে ওখানে স্টে করবো। ঘরে স্টে করবো। এই হলো সে বিখ্যাত জায়গা মানেভঞ্জন, ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। আমরা সবাই এই গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুললাম, কিন্তু এতে করে যাব না, কারণ এর সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 4 জন, আর আমরা যাব বুলেরোতে 6 জন করে এক একটা গাড়িতে। আর আমাদের যা বয়স হচ্ছে তাতে এই গাড়িগুলোতে গেলে শরীর অবস্থা আরও খারাপ হবে। তাই জন্য মিতালি আগে থেকেই বলেছিল আমরা ল্যান্ড রোভার্সে যাব না, আমরা বুলেরো করে যাব। তাই জন্য সবাই কী করেছে, ছবি তুলে নিয়েছে, ভিডিও করে নিয়েছে, যে যেমন পেরেছে। তো চলো নেক্সট স্টপ।
এইখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু আবার হাওয়া হয়ে যাচ্ছে, কারণ আকাশ ক্লিয়ার নয়, তাই জন্য। এটা হচ্ছে তুমলিং। আজকে বেরোবো সন্দাকফু। এটার নাম হচ্ছে কালী তকরি।
আমরা এখন নিচে নামছি। গোপালধারা টি স্টেট হয়ে মিরিক হয়ে আমরা এনজিপি যাব। এটা হলো গোপালধারা টি স্টেট। আর এখান থেকে আমরা চা পাতা কিনেছিলাম। যেটা চা পাতাটা কিনেছি সেটা আমরা খেয়েও দেখেছি, ভালো স্বাদ, তোমরা খেয়ে দেখতে পারো। এই হলো চা বাগান। আমরা সান্দাকফু গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘাকে দেখবো বলে, খুব কাছ থেকে দেখা হলো না, মেঘে ঢাকা ছিল। কিন্তু জার্নি ভীষণ ভালো হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, দারুণ থেকেছি। আর পাওনার মধ্যে যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেকগুলো ভালো বন্ধু পেয়েছি। আবার নেক্সট ট্রিপে যাব, তার প্রিপারেশন চলছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা একটু সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।